আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি। আজ ফজরের পর আমরা যদি মাত্র 3 বার এই ছোট্ট দোয়াটি পড়ি, রব্বুল আলামিন আল্লাহ চাহে তো মাগরিবের আগে সব আশা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা রোজা আছেন তারা অবশ্যই আমলটি করবেন, যারা রোজা নেই তারাও নিয়ত করে আমলটি করার চেষ্টা করবেন। হাদিসে এসেছে এই দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আল্লাহ তাআলা এই দিনগুলোতে মুমিন বান্দার ক্ষমা করে দিতেন। বিশেষ করে 2026 সালের মে মাসের 2, 3, 4 তারিখ শনি, রবি, সোম, মঙ্গল এগুলোতে যদি জিলহজ মাসের আয়ামে বীজের রোজা হবে। যারা রোজা আছেন তারা এই আমলটি মিস করবেন না। মানুষের যখন দেওয়ালে পিঠ রেখে যায় তখন আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া কোনো বিকল্প থাকে না। মনের প্রত্যাশা পূরণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো আল্লাহ রব্বুল আলামিনের মহান নাম, যার নামের মাধ্যমে চাইলে তিনি তা পূরণ করেন। ইসমে আজমের মাধ্যমে যদি কেউ কোনো কিছু চায় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সে চাওয়া পাওয়া পূর্ণ করে দেন এবং বান্দার চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা বান্দার চাওয়া পূরণ করতে এক মুহূর্ত দেরি করেন না। আপনি যদি দুনিয়াতে এমন কোনো বিপদে, এমন কোনো সমস্যায় পড়েন এবং ইসমে আজম পরে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া সাথে সাথে কবুল করবেন এবং আপনি সাথে সাথে পেয়ে যাবেন। ইসমে আজমের দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে ইসমে আজম। আর এই ইসমে আজম পড়ে যদি আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। তো এখন আমরা এই আমলটি করার জন্য যে ছোট্ট দোয়াটির কথা বলেছিলাম, সে আমলের মাধ্যমে দোয়া পেতে হলে বা আপনার দোয়া কবুল করাতে চাইলে, আপনি আমল দ্বারা ফলাফল পেতে চাইলে আপনাকে নিয়ম মেনে তারপর আমল করতে হবে। আর আমল করার সঠিক নিয়ম হচ্ছে প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যেমন দুরূদে ইব্রাহিম, ছোট্ট দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি আপনার দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপর অন্তত 3 বার, একবার হলেও এই দুরূদটি পাঠ করবেন। মানে আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তে পারেন বা দুরূদে ইব্রাহিম 11 বার পড়তে পারেন। তারপর হলো এর দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনার সাক্ষী দিচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তুমি এক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কাউকে জন্ম দেয়নি। তবে আপনারা দুরূদ শরীফ পড়ার পর আপনার অবশ্যই দুরূদ শরীফ যদি না পড়েন তাহলে আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এ নামের ওসিলায় দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং তাকে তা দান করবেন। একটি হাদিস তিরমিজি শরীফের ইবনে মাজাহ শরীফের বিশুদ্ধ হাদিসে আছে, তাই নিজের কল্যাণকর চাওয়াগুলো পূরণের পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে এই আমলটি করুন। আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। সোয়াবের নিয়তে যদি আপনি আমলটি করেন এবং আপনি আমল করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন। তো আল্লাহ তাআলা তার বান্দাদের কখনো ফেরত দেন না। তো তারপরে হচ্ছে আপনি দুরূদ শরীফ পড়ার পর ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের বহু ফজিলত আছে। ফজিলতটা হচ্ছে আপনি যদি আপনার সংসার অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সেই বিপদ আপদ দূর করাবেন এবং আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস এভাবে পড়বেন। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন দোয়াটি আগেও পড়েছি, এখন আবার আপনাদের সামনে এই ইসমে আজমের দোয়াটা পড়ে নেব। আপনারা শুনে পড়তে পারেন বা মুখস্থ করতে পারেন। একবার কিন্তু আমরা আগে পড়েছি। দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আপনারা অবশ্যই 3 বার পরে
দুহাত তুলে পূর্ণ বিশ্বাস নিয়ে ভক্তির সাথে আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারেন, আমলটি করতে পারেন, আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। সোয়াবের নিয়তে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক এবং আপনাদের মনের আশা পূর্ণ করে দিক, এমন দোয়া ব্যর্থ রেখে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।